আবারও বিতর্কে এসএসসি ইন্টারভিউ তালিকায় অযোগ্যদের নাম থাকার অভিযোগ, অথচ ফুল মার্কস পেয়েও ডাক পায়নি অনেকে। জানি এবার আদালতের নতুন চাকরি প্রার্থীদের একাংশ। এসএসসি প্রকাশিত ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন বিচারপতি। আবেদনকারীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে কোনো অযোগ্য প্রার্থী সুযোগ পাবে না, কিন্তু ইন্টারভিউ ডাক পাওয়া চাকরি প্রার্থীদের তালিকায় একাধিক অযোগ্যের নাম রয়েছে। সুপ্রিম নির্দেশের পরেও কিভাবে পরীক্ষায় বসলেন অযোগ্যরা? এমনকি পূর্ব অভিজ্ঞতা নিরিখে 10 নম্বর দেওয়া হচ্ছে তাদের। প্রশ্ন, কিভাবে অযোগ্যরা পেয়ে গিয়েছেন এই পূর্ব অভিজ্ঞতার 10 নম্বর? এ বিষয়ে বিচারপতি অমৃতা সিনহা দৃষ্টি আকর্ষণ করে মামলা দেয়। আইনজীবী ফিরদৌস শামীম জানিয়েছেন, আংশিক সময়ের জন্য কাজ করতেন এমন কর্মীরাও তাদের কাজের অভিজ্ঞতা দেখিয়ে সুবিধা নিয়েছেন। হেলথ কর্মী, প্রাইমারি শিক্ষক, স্যাট সবাই পেয়েছে অতিরিক্ত 10 নম্বর, কিন্তু আবেদনকারীরা এই অতিরিক্ত নম্বর পাননি। আদালতে যে সেকেন্ড এসএলএসটি 2025 যে ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে, সেখানে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা স্থান পেয়েছে এবং একাধিক সাবজেক্টে এটা হয়েছে। একাধিক টেন্টেড ক্যান্ডিডেট তারা এই তালিকায় স্থান পেয়েছে। যাদের জন্মসাল 1997-এ তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এছাড়াও এক্সপিরিয়েন্সের নাম্বার এরকম অনেকে পেয়েছে যাদের এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার কোনো প্রকার যোগ্যতা নেই, অথচ এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে। এই ধরনের ইন্টারভিউ লিস্ট তৈরি করা হয়েছে, সেখানে ডিটেলস নেই। এডুকেশন সাবজেক্টে সেকেন্ডারি টিচার তারা এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়েছে, ফলে যে ফ্রেশার সে সম্পূর্ণ নাম্বার পাওয়া সত্ত্বেও, 100% নাম্বার পাওয়া সত্ত্বেও, 70-তে 70 পাওয়া সত্ত্বেও অনেক সাবজেক্টে ডাক পায়নি। এটা ঘটেছে। ফলে এই সমস্ত অ্যানোমালিজ নিয়ে আজকে মহামান্য বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এবং আগামী বুধবার এই মামলাটি রেখেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। এত সতর্কতা সত্ত্বেও অযোগ্য হয়ে সুযোগ পেয়ে যান, তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তাকে বাদ দেওয়া হবে। সেই সব ক্ষমতা স্কুল সার্ভিস কমিশনের হাতে আছে। দুটো ঘটনা এক এক করে হয়েছে, মানে দুটি পৃথক ঘটনা, এবং তাদের জন্যে তো এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট বসতে পারে কি পারে না, সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত। গোটা বিষয়টি নিয়ে সোমবার পথে নেমেছিলেন নতুন চাকরি প্রার্থীরা। পাশাপাশি জটিলতার সমাধান চেয়ে আদালতেরও দ্বারস্থ হয়েছেন তারা। বুধবার শুনানির সম্ভাবনা। অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।